বন্ধুরা, এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখছেন ইউটিউব এবং ফেসবুক পরিবারের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি সরজিৎ মণ্ডল বাংলাদেশের খুলনা জেলা থেকে আপনাদের আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি আছি আমার কচুর ক্ষেতে, যেটা বাংলাদেশ সহ সারা বিশ্বে খুবই জনপ্রিয় এবং খেতে খুবই সুস্বাদু একটি কচু, যেটা নাম হচ্ছে নিউটন পানি কচু। আপনাদের আমি এই ক্ষেতটা ঘুরিয়ে দেখাবো, সবাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যে কচুটার আপনার এমন কোনো অংশ নেই যা খাওয়া যায় না। আপনারা দেখেন, আমি দূর থেকে আসেন আমার সাথে, আমি একটা কচু দেখাবো যে কী কী খাওয়া যায়। পুরো কচুর ক্ষেতটা আপনারা দেখাবো। এখানে আছে খুবই ইম্পর্টেন্ট বিষয়, এই কচুর যে জিনিসটা আপনাদের দেখাবো এটা হচ্ছে লতি, যেটা খেতে খুবই সুস্বাদু এবং ক্যালসিয়াম সমৃদ্ধ একটি ফসল সবজি। এখানে ক্যালসিয়ামের খনি বলা হয়, কারণ এর ভিতরে একটা হালকা লালা জাতীয় উপাদান আছে, যেটা হচ্ছে ক্যালসিয়াম। আর আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দেখাবো এই যে কচুটা, আমি এটা উঠাইছি, দেখেন এই কচুটার খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নিচের যে শস্যল অংশটা, এটা আপনারা তরকারি, ভাজা এবং ভর্তা সব কিছু খেতে পারবেন। আর এর উপরের যে অংশটা, এটা যদি চিংড়ি মাছ সহ অন্য কিছু দিয়ে খান, মানে খুবই টেস্টি। এবং এই কচুর যে আয়রন আছে এবং এতে চোখের জন্য খুবই একটা উপকারী ফসল হিসেবে সারা বাংলাদেশ সব বিশ্বের সবাই জানে যে কচু মানুষের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সবচেয়ে বেশি কাজ করে। আর তাহলে বাদ থাকলো কি, কচুর লতি খাওয়া যাবে, কচুর গুঁড়া খাওয়া যাবে, কচুর ডেগো খাওয়া যাবে। সবচেয়ে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে দেখেন এই জিনিসটা আপনারা দেখবেন, এই যে কচুর ফুল এখানে গাছের সাথে আছে, এই ফুলটার আগের অন্য ভিডিও দেখাইছি, এর ভিতরে একটা কলমের মতো অংশ আছে, ওইটা খাওয়া যাবে না, এইটুকু খেতে হবে। এটা খেলে কি হবে, এটা কিডনি, মূত্রনালী এবং মানে আপনার প্রস্রাবের যত সমস্যা আছে এটা থেকে দূর হওয়ার জন্য কচুর ফুলটা খুবই উপযোগী। তো বন্ধুরা, আমার এই কচুর ক্ষেতে আমি 2000 কচু চারা লাগিয়েছি। এখান থেকে লতি বিক্রি হয়েছে প্রতি সপ্তাহে 1.5 থেকে 3 থেকে 4000 টাকা করে, আর কোনো সপ্তাহে 5000ও বিক্রি হয়েছে। কিন্তু বিল ডাকাতের এই 2025 জলবদ্ধতার কারণে এখন লতি আর বিক্রি করা যাচ্ছে না। তো এখন কচুগুলো উঠায় বিক্রি করব। কচুটার হাইট আপনারা অনুমান করেন, এই কচুটার হাইট সর্বনিম্ন 9 থেকে 10-11 ফিটও হতে পারে গোড়া থেকে হলে। আর আপনাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, যারা কচু নেবেন, যদি চারা করতে চান, এই যে অংশটা আছে দেখেন লতির মাথায় চারার মতো অংশ, এইটা কেটে কেটে যদি রোপণ করেন, তখন ওখান থেকে আপনারা চারা তৈরি করতে পারবেন।